ওকে, তো আমরা চ্যাপ্টার 6-এর বাকি পোর্শন স্টার্ট করবো। আমরা আগের দিন ওই বলমূলকগুলো পোর্শনগুলো দেখছি, জি এর কাহিনী মাইনি। এবং আচ্ছা, আমরা ওই পোর্শনেরই একটা কোয়েশ্চেন নিয়ে স্টার্ট করতেছি বুয়েটের। এটা কি, এম ভরের একটা বস্তু আছে, এটারে তুমি এক্স এম অ্যান্ড ওয়ান মাইনাস এক্স এম এই দুই ভাগে ভাগ করছো। একটা হলো এক্স এম পোর্শন, মানে সামথিং একটা পোর্শন, আরেকটাকে ওয়ান মাইনাস এক্স এম এর দুটো অংশে ভাগ করা হয়েছে। এখন তুমি এই দুইটার এই বস্তুটা যদি নির্দিষ্ট দূরত্বে রাখো, তাহলে এক্স এর কোন মানের জন্য তাদের এফটা ম্যাক্সিমাম হবে, মানে মহাকর্ষ বলটা ম্যাক্সিমাম হবে। হ্যাঁ, মানে জিনিসটা হলো, তুমি এম রেখে দুইটা অংশে ভাগ করছো, একটা হলো এক্স এম, সরি, একটা হলো এক্স এম, আরেকটা কি ওয়ান মাইনাস এক্স এম। কারণ এটা একটা নির্দিষ্ট দূরত্বে রাখলা, ধরো ডি দূরত্বে রাখছো, কারণ এক্স এর কোন মানের জন্য এটা ম্যাক্সিমাম হবে। মানে এই ধরো এটা হলো আমার বস্তুটা, এটা হলো এক্স এম, আর এটা হলো আমার বস্তুটা, এটা হলো ওয়ান মাইনাস এক্স এম। এখন তাদের মধ্যবর্তী দূরত্ব ডি। আমরা এফ জি সমান কি জানি, এফ জি সমান জানি জি এম ওয়ান মাইনাস এম টু। এখন একটু খেয়াল করো, তোমার কিন্তু এম ওয়ান এইটা আর এম টু কি এইটা, এটা কিন্তু মাথায় রেখো। এক্স এম ওয়ান মাইনাস এক্স এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, তো আলটিমেটলি কী থাকে, জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার, আর এক্স ইন্টু এক্স, এটা কি এক্স মাইনাস এক্স স্কোয়ার থাকে না। এখন কি বলছে, এই যে ম্যাক্সিমাম, এটা কি ডিফারেন্সিয়েশনের কনসেপ্টটা না। ম্যাক্সিমাম মিনিমার থাকলে ম্যাক্সিমাম হওয়ার শর্ত কি, ম্যাক্সিমাম হওয়ার মেইন শর্ত ম্যাক্সিমাম আর মিনিমা যাই থাকুক, তাহলে ফার্স্টে কি হইব, এটা ভেরিয়েবলকে এক্স, মানে এক্স এর সাপেক্ষে এই যে এই ফোর্সের ডেরিভেটিভটা কি হইতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ জিরো হইতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন করো, ডিডি এক্স জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু জিরো। কারণ এই জি এম স্কোয়ার বাই ডি স্কোয়ার এগুলো তো কনস্ট্যান্ট, আর এক্স এর ডিফারেন্সিয়েশন, আর এটা কি মাইনাস টু এক্স, মানে এই যে এতটুকু এতটুকু এটা তো কনস্ট্যান্ট, তো এটা অ্যাজ ইট ইজ রাখছে, আর এটা কি ডিফারেন্সিয়েশন করছে, এটা তো জানো ভাই ডিফারেন্সিয়েশন হয়ে গেছে। তাহলে আলটিমেটলি এই হয় এটা জিরো হবে, আর কি এটা জিরো হবে, এটা কি জিরো হওয়া সম্ভব, এটা তো একটা কনস্ট্যান্ট, একটা ভ্যালু আছে আমরা বুঝতে পারতেছি। তার মানে ওয়ান মাইনাস টু এক্স ইকাল টু জিরো, অথবা এক্স ইকাল টু কি হাফ। তার মানে এক্স এর মান হাফ হইলেই একটা বস্তু যদি অর্ধেক অর্ধেক রাখো, তাইলে এটা সম্ভব। হ্যাঁ, নাইলে এটা সম্ভব না। তো এই হলো ম্যাথটা, হোপফুলি বুঝতে পারছো। আর এটা না ম্যাথটা না করেও বোঝা যেত, হ্যাঁ ম্যাথটা না করেও বোঝা যেত যদি মাথায় গিলু থাকে। আমি একটু এটার থাকে, মানে এটা তো বইটা আছে রিটেন লিখতে পারি, যে এমসিকিউ থাকতো, মানে তুমি দুইটা বস্তু, একটা বস্তুরে কী করছো, দুইটা অংশে ভাগ করে দিছো, এমন ইন্টু। এখন তাদের পোর্শনটা কি, এখন তো এরকম করো যে আমি টু থার্ডে ভাগ করছি, তাহলে আরেকটা কি ওয়ান থার্ড। তাহলে এই দুইটার গুণ ফল দেখো তো, এফ এর সাথে সম্পর্ক কি, গুণ ফলের না, দুইটার গুণ ফলের সাথে না। দুইটা গুণ ফল ম্যাক্সিমাইজ হইলেই তো এফটা ম্যাক্সিমাইজ হবে। এখন এই গুণ ফল যদি করো তাহলে পাবো 2/9, 2/9 অবশ্যই ইজ লেস দেন 0.5। 0.5 কেন করলেন, মানে 0.25 এরকম। কারণ আমি যদি অর্ধেক অর্ধেক করি, অর্ধেক অর্ধেক করি, তাহলে ওই দুইটার গুণফল দেখো তো, ওই দুইটার গুণফল আসে 1/4, মানে 0.25। তুমি এরপর যত কম্বিনেশন বানাবা দেখবা কি সব জায়গাতেই এই 0.25 থেকে কম পাইবা। তুমি এখন কম্বিনেশন বানাতে থাকো। আর এইটা হলো আমরা ডিফারেন্সিয়েশনে ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্ট, এরকম কনসেপ্টের ম্যাথ করছে। এই হলো ব্যাপারটা, এটা বোধহয় একটু আমরা পরবর্তী কনসেপ্টের ম্যাথে চাইব, যেটা কি আহ্নিক গান্তি মানহিক গতি এগুলাঙ্গ হয়েছে, ওগুলো নিয়ে আর কোনো পেঁচাল পারবো না। আমরা এখন স্যাটেলাইট এই পোর্শনটা নিয়ে স্টার্ট করি।
উপগ্রহ বা কৃত্রিম উপগ্রহ যাই কো, মানে ধরো এই হলো আমার একটা পৃথিবী, আর এটা হলো একটা পথ, ঠিক আছে? আমরা শুরু করি। তো এটা একটা কৃত্রিম উপগ্রহ এরকম ভাবে ঘুরতেছে, স্যাটেলাইট চিন্তা করি আমরা। হ্যাঁ, এটা এম ভরের আর এটা ভি বেগ, আর এদের মধ্যবর্তী, সরি, পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় আছে, আর পৃথিবীর ব্যাসার্ধ কি, পৃথিবীর ব্যাসার্ধ হলো আর, এটা আমরা জানি। এটা হলো আমাদের পৃথিবী। তো এই যে বৃত্তাকার পথে ঘুরে, বৃত্তাকার পথে আমরা চ্যাপ্টার 4 দেখছি, বৃত্তাকার পথে ঘোরার জন্য কি বল লাগে, কেন্দ্রমুখী বল লাগে। তাহলে এখানে কেন্দ্রমুখী বলটা যোগান দিতেছে কেন্দ্রমুখী। আচ্ছা, এটা তো তোমরা জানো, কারণ এটা তো ডিভিশন ক্লাস হইতেছে, ফর্মুলা মর্মুলা, আমি জাস্ট হালকা একটু ফর্মুলার প্রুফটা হালকা দেখা দিতেছি, যাতে ভুল হইলে এই প্রুফগুলোর সাথে সাথে আনতে পারি, নাহলে অনেক কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। এফসিপি সমান কি, এফসিপি হইলো, এফসিপি হইলো আমার, মানে এখানে কেন্দ্রমুখী বলের যোগান কে দিবে, যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরতে হলে কেন্দ্রমুখী বল যোগান দিতে পারে, কেন্দ্রমুখী বলের যোগান দেবে তাদের মধ্যবর্তী মহাকর্ষ বল। তাহলে এখানে এম ভি স্কোয়ার বাই আর, আর মহাকর্ষ বল কি, জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, এটা হলো আমার এম। হ্যাঁ, এমটা কি, এই ক্যাপিটাল এমটা হলো যারে কেন্দ্র করে ঘুরতেছে তারপর, আর স্মল এমটা কি, যে ঘুরতেছে। তো আলটিমেটলি আর আর মান কি, আর হলো আর প্লাস এইচ, এটা কিন্তু আমরা মাথায় রাখি। তাহলে আলটিমেটলি আমরা যে ক্যালকুলেটর এম এম কাটো, তাহলে কি থাকে, ভি সমান স্কোয়ার রুট অফ জি এম ডিভাইডেড বাই আর, বা ভি সমান জি এম ডিভাইডেড বাই কি, আর প্লাস এইচ। আমরা এই ফর্মুলা ইউজ করুন যদি আমাদের এইচ দেওয়া থাকে, বুঝতে পারছি। বাট এখানে আর একটা কতগুলো ফর্মুলা এখানে আনা যায়, কারণ ভি ইকাল টু কী লিখছি আমি, জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, ঠিক আছে না? এখন কথা হলো জি এন সমান আমরা কি জানি, জি আর স্কোয়ার, আবার কে এইচ উচ্চতায় থাকলে জি এইচ আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা ওইটাও বের করে ফেলতে পারি, জি এম ইকাল টু কিলোগ্রাম, যেহেতু এইচ উচ্চতায় আছে, জি এইচ আর প্লাস এইচ হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে আলটিমেটলি কী থাকে, আলটিমেটলি থাকে জি এইচ আর প্লাস এইচ। এই একটা জিনিস আমরা ইউজ করবার পারি, অর আরও ইউজ করবার পারি। কি ইউজ করবার পারি, ভি ইকাল টু জি এম ইকাল টু আমরা কি লিখতে পারি, জি আর স্কোয়ার লিখতে পারি না, আর এখানে কি আছে, আর প্লাস এইচ। তা আর স্কোয়ার কি, এটা হয়ে যাবে এরপর কি, জি ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তো এই একটা ফর্মুলাও কিন্তু ইউজ করতে পারি। হ্যাঁ, তো এটা একটু মাথায় রাখবো, তুমি ইসাকের বই আবার সমস্যা আছে, তুমি ইসাকের বইয়ে করছে কি, এইচটা খুবই ছোট ধইরা, কয়েকটা বইয়ে দেখছি ভেহিকালটা এমনি ডিরেক্ট দিয়ে দিচ্ছে জি আর, এটা কিন্তু ফর্মুলা ঠিক না। মানে তারা কি চিন্তা করছে, তারা চিন্তা করছে জি এম ইকাল টু কি বয়েছে, জি এম ইকাল টু জি আর স্কোয়ার না, আর এই যে আর প্লাস এইচ যেটা, এটারে আর সমান ধরছে, মানে এটা, এটা কিন্তু ঠিক না, বুঝতে পারছি তো, মানে আর প্লাস এইচ যেটা, এটা আরে বারবার কি আয়, তো এটা কিন্তু ঠিক না। তো এই দুইটা ফর্মুলায় আমরা ইউজ করতে পারি, এই ফর্মুলাগুলোর প্রমাণ এলাকায় দেখা দিলাম। যদি কনফিউশন থাকে, যেটা আমি করতাম বোর্ড পরীক্ষায়, এই যে ফিজিক্সের ফার্স্ট পেপারে কয়েকটা চ্যাপ্টার আছে, ফিজিক্সের ফার্স্ট পেপার চ্যাপ্টার 8 আছে, দেন এই যে চ্যাপ্টার 6 আছে, আমি করতাম কি, ফর্মুলা ঠাড়া মুখস্থ রাখা বেটার। কিন্তু আমি করতাম কি, পরীক্ষার আগে 5 মিনিট ধরে এই সবগুলো ফর্মুলা এরকম আমি প্রুফ করে রাইখা দিতাম, কারণ আমার মনে থাকতো না, তখন দুপদাপ ইউজ করতাম। তবে আমি বলবো মুখস্থ করো বেটার। আচ্ছা, এখন তো এই যে বেগ পেলাম, এখন কি স্যাটেলাইটের পর্যায়কাল ওগুলোর ফর্মুলা আমি যাইতেছি না, আমি জাস্ট একটা পর্যায়কাল আছে, আবার স্যাটেলাইট কত উচ্চতায় আছে যদি তোমার পর্যায়কাল বলে দেয়, এটা কি আমরা বাইর করবা। তো এগুলো অনেকগুলো ফর্মুলা আছে, তো আমি বললাম কি এই একটা লাইন মাথায় রাখো, তাইলে দেখবে কি আর অত প্যারা হইতেছে না। কি লাইন, জি এম টি স্কোয়ার ইকাল টু 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব। এই যে এই লাইনটা একেবারে ঠাড়া মুখস্থ,
এককে ঠাড়া মুখস্থ। জিএমটি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব। তাহলে এখান থেকে টি পাইয়া যাবে, টি কেমনে পেলা? এই যে 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম রুট ওভার, এটা টি পেলা। আর এখান থেকে এইচও পাইতে পারো তুমি। এইচ কেমনে পাবা? সিম্পল, দেখো এইচটা একবারে আর প্লাস এইচ হোল কিউব ইকুয়াল টু কি? জিএম টি স্কোয়ার ডিভাইডেড 4 পাই স্কোয়ার না, 4 পাই স্কোয়ার এইচ সমান কি? আর তাহলে এইচ সমান ডিরেক্ট লিখতে পারো কি? জিএম টি স্কোয়ার 4 পাই স্কোয়ার 1/3 মাইনাস আর। হ্যাঁ, তো এইটাই বলছে, দুইটা ফর্মুলা মুখস্থ না রেখে এটা মুখস্থ রাখো। জিএমটি স্কোয়ার ফোর জিএমটি স্কোয়ার ইকুয়াল টু কি? 4 পাই স্কোয়ার আর কিউব। হ্যাঁ, আর কিউব মানে আর প্লাস এর হোল কিউব। আমি যে এমনি মনে রাখলাম, এই আর কিউব দ্বারা মনে রাখলাম, কারণ উপগ্রহ মানে কি? একটা উচ্চতা আছে, আর মানে কি? ওই কেন্দ্র থেকে উচ্চতা। বুঝতে পারছি তো। যেমন এইটার একটা ম্যাথ করে, আর বইয়ের সৃজনশীল কোয়াইট ইজি, দেখবো দুরূপ দুরূপ হয়ে যেতেছে, ওইটা নিয়ে আমি করাইতেছি না কিছু। এখান থেকে একটা ম্যাথ নিতেছি তোমাদের বই থেকেই। আচ্ছা, মানে আমি বাংলায় বলতেছি, লিখতেছি না। ওই যে কৃত্রিম উপগ্রহটা, ওটা আসলে 80 কেজি, ঠিক আছে? কৃত্রিম উপগ্রহ, এটার ভর দিছে 80 কেজি। একটা ভূপৃষ্ঠতে কত উচ্চতায় উঠলে, মানে এইচের মান কত হইলে প্রতি 24 ঘন্টায়, মানে প্রতি 24 ঘন্টায় একই স্থান পর্যবেক্ষণ করতে পারবে। এটা তোমার বুয়েটের 17 সালের কোয়েশ্চেন। প্রতি 24 ঘন্টায় একই স্থান পর্যবেক্ষণ করতে থাকবে। এনে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার, আর জি দেওয়া আছে, সরি, পৃথিবী ভর দেওয়া আছে 6 × 10⁻21 টন। এই টনটা কেজিতে নিলে কি করতে হয়? 1000 দ্বারা গুণ দিতে হয়, তাহলে আলটিমেটলি 24 কেজি এসে পড়ে। বুঝতে পারছি তো। এখন দেখো এটা কি 17 সালের কোশ্চেন, একটা ইজি না। এটা কি চাইছে দেখো, তোমার কি দেওয়া আছে আগে, এটা তোমার বাইর করতে হবে। বলছো প্রতি 24 ঘন্টায় একই স্থান। আচ্ছা, এখানে একটা লাইন মিসিং দিছি। প্রতি 24 ঘন্টায় একই স্থান দুইবার দুইবার পর্যবেক্ষণ করতে পারবে। হ্যাঁ, মানে 24 ঘন্টায় একই স্থান দুইবার পর্যবেক্ষণ করতে পারে, মানে কি? দুইবার সাইকেল রাউন্ড করতে পারতেছে, মানে দুইবার কি চক মানে চক্কর চালাইতে পারতেছে। বুঝতে পারতেছো তো? মানে এই যে রাউন্ড আছে, এটা দুইবার চালাইতে পারতেছে। আচ্ছা, আমি একটু বলি, মানে এই যে ধরো এই স্থানে যাইতেছে 24 ঘন্টা, এইখানে দুইবার যায়। হ্যাঁ, 24 ঘন্টা যদি দুইবার যায়, তাহলে পর্যায়কাল কত? পর্যায়কালকে একবার ঘোরার জন্য যে সময় ওই উপগ্রহটায়, তাহলে পর্যায়কাল কত? 24/2, আলটিমেটলি 12 আওয়ার। আর এখন দেখো, তুমি টি জানো, তুমি এম জানো, সব জানো, এইচ এর ফর্মুলা দিলেই হয়ে যাবে। এই যে এই ফর্মুলাটা তুমি যদি দাও দুপুর ধাপুর, এনে ফর্মুলা দিলেই হয়ে যাবে, কারণ সবগুলো ভ্যালু তোমার দেওয়া আছে। 2017 সালে দেখছো এই চ্যাপ্টারে এই প্রশ্ন থেকে এরকম অনেক ইজি প্রশ্ন আসে। এখন আমরা কয়েকটা তোমার বোর্ডে সিকিউ লাগে, ইনফোগুলো ইম্পর্টেন্ট, এটা তোমাদের ইসাক স্যারের বইয়ে আছে, প্লাস বিভিন্ন বইও আছে। আমি ইসাক স্যারের বই দেখছি। আমি একটু তোমার ইনফো কয়েকটা বলি, এগুলো তোমরা নিজেরা লিখে নেবা। কি? এই কৃত্রিম উপগ্রহের বেগ মেঘ লয়া, যদি এই যে তুমি যে স্যাটেলাইটটা মারতেছো, এই স্যাটেলাইটটা, আচ্ছা এই স্যাটেলাইটটা যদি বলে আমি আচ্ছা ওগুলো একটু পড়াই। তুমি যে স্যাটেলাইটটা মারতেছো, হ্যাঁ, এর বেগ, এটা হলো তোমার স্যাটেলাইটের বেগ, হ্যাঁ, ভি। আর আমরা জানি মুক্তি বেগ তো অলরেডি জানি কি 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এখন ভি স্কোয়ার যদি লেস দেন এই মুক্তি বেগ স্কোয়ার ডিভাইডেড বাই 2 হয়, বা এরকম হয়, ভি ইজ লেস দেন v/√2। হ্যাঁ, এগুলা জানো মানো তো। এই এক নম্বর, যে কোনো একটা থাকতে পারে, এটা হয়, তাহলে এটা কি উপবৃত্তাকার পথে ঘুরবে।
এটা পৃথিবীর কেন্দ্র কয়টা উপবৃত্তাকার পথে ঘুরবে, এবং লাস্টে পৃথিবীতে ফিরে আসবে, কিন্তু পৃথিবীতে ফিরে আসবে। আমি সবগুলা লিখতেছি না, তিনটা ইম্পর্টেন্ট লিখতেছি কারণ এগুলো ম্যাথে লাগে। 2 নাম্বার কি, যদি ভি স্কোয়ার মানটা ভিই স্কোয়ার বাই 2 হয় তাহলে এটা কি বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, বৃত্তাকার পথে ঘুরবে পৃথিবীটা কেন্দ্র করে। এটা কিরকম, এটা হলো চাঁদ, চাঁদ কিন্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে। আর পর্যায়কাল কত, পৃথিবীতে 24 ঘন্টা একবার ঘুরে। হ্যাঁ, এটা হলো তোমার বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। এরপর চাঁদের মতো আর কি, এটা হলো চাঁদের একটা এক্সাম্পল। আর যদি হয় ভি স্কোয়ার ইজ গ্রেটার দেন ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে কি হইব, এটা পৃথিবীর একটা ফোকাস রেখায় এটা হলো উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবো। এই দেখো তিনটার মেইন কাহিনী বুঝতে পারছি তো। এটাতে উপবৃত্তাকার পথে ঘুরবো যদি লেসেন হয়, কিন্তু পৃথিবীতে ব্যাক এসে পড়বে। আর এটা কি বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, ব্যাকের কাহিনী নয়। আর এটা হলে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে, এনে ব্যাকের কাহিনী পৃথিবী ফোকাসে থাকবে মেইন কথা। আর ভি যেমন ভি হলে কি এটা পৃথিবী অধিবৃত্ত হয়ে ছেড়ে দিবে, আর ভি ইজ গ্রেটার দেন ভি হলে পরাবৃত্তাকার পথে ছেড়ে দিবে। হ্যাঁ, এই যে এই কতগুলো ইনফো কিন্তু চিত্র আছে তুঙ্গ বইয়ে, ওইটা একটু একে ঠাড়া মুখস্থ করতে হইব, এগুলা ঠাড়া মুখস্থ করতে হইব রে বাবা। এই যে ভূ স্থির উপগ্রহ, এগুলা উপগ্রহ এগুলা একটু পড়বা। ভূ স্থির উপগ্রহ যেটা চাঁদ পৃথিবীর ক্ষেত্রে, হ্যাঁ আমরা বলি না ভূ স্থির উপগ্রহ একটা কৃত্রিম উপগ্রহ, তাই আমি বলি ভূ স্থির উপগ্রহ হলো, ভূ স্থির উপগ্রহ মেইন কন্ডিশন হলো ভি স্কোয়ার সমান কি ভি স্কোয়ার বাই 2 হইতে হবে যে কোনো উপগ্রহের ভূ স্থির উপগ্রহ হইতে হলে। আর হলো এটা পৃথিবীর ক্ষেত্রে যেমন চাঁদেরটা পর্যায়কাল হলো 24 ঘন্টা। হ্যাঁ, এই দুইটা জিনিস মাথায় রাখবে। সৃজনশীল দিবে, সৃজনশীল দেওয়া ধরো একটা উপগ্রহর ভরমোট দিবে, এরপর তোমার বলবে কি এটা কি ভূস্থির উপগ্রহ কিনা পৃথিবী, তাহলে তুমি কি করবা, ফার্স্টে তুমি চেক করবা এই যে এটার বেগটাই কি ভি স্কোয়ার বাই 2 আছে কিনা, অ্যান্ড দেন তুমি চেক করবা এটার পর্যায়কাল 24 আওয়ার আছে কিনা। দুইটা হইলে তুমি বলবা ইয়েস ইট ইস ভূস্থির উপগ্রহ। এরপর হলো মুক্তিবেগ, স্কেপ ভেলোসিটি। স্কেপ পালায় যাওয়া, কার ছুঁয়ে পালায় যাব, পৃথিবীর মায়া। পৃথিবী যে একটা বস্তুরে নিজের দিকে টান দিতে থাকে, তার যে মায়াটা কাজ করে, এটা থুইয়া যদি কেউ পালায় যেতে পারে, ওই পালায় যাওয়ার জন্য যে বেগটা দিতে হয় এটার আমরা বলি স্কেপ ভেলোসিটি বা মুক্তি বেগ। হ্যাঁ, কারণ এই হলো আমার পৃথিবী। এইখান থেকে কোনো একটা বস্তুরে যদি আমি ভিই বেগে মারি যাতে বস্তুটা একেবারে পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়, তাহলে তখন মুক্তিবেগের ফর্মুলা কি, এই যে পৃথিবী যে মায়া ছেড়ে চলে যাবে এখানে কোন কাজ করতে হবে, করা হইতেছে গতিশক্তি, গতিশক্তি দ্বারা মারছে। আর বেগটা কিন্তু খারাপ হবে, বেগ খারাপ হবে যে কোনো জায়গায় দেবা, মানে এরকম উপাংশ না যে কোনো পোর্শন থেকে খারাপ হবে। আরে বারবারই কি হইতেছে, খারাপ হবে যাবে। হ্যাঁ, এটা মাথায় রাখবা, খারাপ হবে বেগ। তাহলে এটা কি, আমরা কি জানি, এই যে কি তো কাজ, ইন্টিগ্রেশন অফ কি এফডিআর, ঠিক না, এরকম করে করে তুমি যদি করো আর ইনফিনিটি এফ হলো জি এম এম বাই কি আর স্কোয়ার ডিআর, মানে আর এরই না প্রথমে কি আছে পৃথিবীর ব্যাসার্ধে, এই যে ফার্স্ট পজিশনে পৃথিবীর ব্যাসার্ধে আছে ইনিশিয়ালি পৃষ্ঠে, যেহেতু পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধ, এরপর যদি মানে মায়া ছাড়াই চলে যায় তাহলে কই চলে যাবে, ইনফিনিটি চলে যাবে। এখান থেকে ক্যালকুলেশন কইটা কিন্তু ভি তোমার আসে 2gm বাই আর। দেখো আগেরটাই কি আসলো, স্যাটেলাইটের ক্ষেত্রে কিন্তু আসলো জিএম বাই আর প্লাস এইচ, আর এটা কি 2gm বাই আর, বা জিএম ইকাল টু জি আর স্কোয়ার ইউজ করতে পারো, আলটিমেটলি তুমি 2g আরও দিতে পারো, দুইটা ফর্মুলাই কারেক্ট। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, এইচ ইজ লেস দেন ভেরি ভেরি লেস দেন আর হলে ভি অরবিট মানে স্যাটেলাইটের যে বেগ, উপগ্রহের যে বেগ, এটা হলো ভিই বাই √/2। হ্যাঁ, এটা কিন্তু ইজি বের করা, এটাকে কঠিন। যেমন ভি অরবিট কি, ভি অরবিট হলো জি এম বাই আর প্লাস এইচ রুট। এখন এইচ ইজ ভেরি ভেরি লেস দেন আর হইলে আর প্লাস এইচ অ্যাপ্রক্সিমেটলি কী হয়ে যাবে, আর এর সমান হয়ে যাবে। তাহলে লেখো জি এম ডিভাইডেড বাই কি আর।
তাহলে এটা আমরা একটু সুন্দর করি, এখানে 2gm ডিভাইডেড বাই আর লিখলাম, আর ব্যালেন্সের জন্য কি 1/√2 দিতে হবে না? তাহলে আলটিমেটলি কি পাইতেছো, এই 2gm বাই আর এটা কি ভি স্কেপ ভেলোসিটি, আর এটা কি √2, এটা হলো ভি অরবিট। এটা একটা প্রমাণ আছে ছোটোখাটো, ক্ষত আসতে পারে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নটা একটা ম্যাথে করি। হ্যাঁ, এটার একটা ম্যাথে করি, ইজি ম্যাথে করে কোশ্চেন। অন্য গ্রহের বেগ, হ্যাঁ, অন্য অন্য গ্রহ অন্য গ্রহটা আমি প্রাইম দ্বারা ইউজ করব, একটু বলে রাখি, কারণ আমি বাংলা ডেটা লিখতেছি না। আর পৃথিবী প্রাইম ছাড়া বলছে কোনো গ্রহের মুক্তিবেগের মান পৃথিবীর মুক্তিবেগের 9 গুণ। মানে অন্য গ্রহের যে মুক্তিবেগের মান, এটা কি পৃথিবীর মুক্তিবেগের 9 গুণ। ভি দ্বারা বুঝাইতেছে কি পৃথিবী, আর ভিই প্রাইম দ্বারা কি বুঝাইতেছে অন্য গ্রহ। হ্যাঁ, প্রাইম দ্বারা কিন্তু অন্য গ্রহ বুঝাইব। আর কি বলছে, এর ভর পৃথিবীর 1/9 গুণ হইলে, মানে অন্য গ্রহের যে ভর, আচ্ছা এনে তো অন্য গ্রহের যে ভর, এটা হলো কি পৃথিবীর ভরের 1/9 গুণ। হ্যাঁ, এখন ফার্স্ট কোয়েশ্চেন হলো গ্রহটির ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ হবে, মানে অন্য গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত গুণ হবে, মানে আর প্রাইম উইল বি হোয়াট। হ্যাঁ, পৃথিবীর ব্যাসার্ধের সাথে তুলনা চাইছে, আর প্রাইম বাই আর, মেন কত হলো আর প্রাইম বাই আর ইকালস টু হোয়াট। আর 2 নাম্বার কোয়েশ্চেন হলো গ্রহটি জি এর মান, অন্য গ্রহের জি এর মান পৃথিবী জি এর কত গুণ হবে, মানে জি প্রাইম বাই জি চাইছে। ওকে, আমরা এই 2টা কোয়েশ্চেন করি। দেখো এগুলো বড় বড় ফর্মুলা করে করতে পারো। তোমার আগে দেখতে হবে তোমার কী কী ডাটা দেওয়া আছে। তোমার এই 2টা ডাটা দেওয়া আছে কি কি, একটা হলো ভিই প্রাইম আর হলো এম, মানে তোমার এই 2টা দেওয়া আছে কি ভি আর হলো এম। তোমার চাইছে কি আর। এখন তোমার দেখতে হবে ভি এম এর এই ফর্মুলা তুমি কি শিখছো। কি শিখছো, ভি এর তো 2টা ফর্মুলা শিখছে কি, একটা হলো 2gm/r, আর একটা হলো √2gr। এখন কোনটা ইউজ করুন, দেখো তুমি যদি এই 2 নাম্বারটা ইউজ করতে চাও তাহলে তোমার জি এর ভ্যালু জানা লাগবে, কিন্তু এইখানে জি এর ভ্যালু বলে নাই, এখানে আর এর ভ্যালুও বলে নাই। তার মানে এটা তো কলাফতে। এখন তোমার কি জাস্ট এই অপশনে আছে, এটা ইউজ করতে হবে। এখন দেখো এটা এটা আমার বাইর করতে হবে কি, আমার আর বাইর করতে হবে না। তাহলে কি 1 নাম্বার VE² সমান কি 2gm কি আর, বা আর সমান কি, আর সমান আমরা লিখতে পারি 2gm কি VE²। মানে এইখানে আমি বলতে পারি সুন্দর করে, আচ্ছা একটু ছোট করে দিই, এখানে আমি সুন্দর করে বলতে পারি কি আর হইল এম এর সমানুপাতিক, কিন্তু আবার কার ব্যস্তানুপাতিক, VE² ব্যস্তানুপাতিক। তাহলে সমানুপাতিক ব্যস্তানুপাতিকের সম্পর্কে আমরা কাজে লাগাবো কেমনে, কারণ আমার তো আর এম আর ভি এর সম্পর্ক দেওয়া আছে। আর প্রাইম বাই আর আমি কী লিখুন তাহলে, এম এর যেহেতু সমানুপাতিক তাহলে উপরে এম প্রাইম হয়ে যাবে, আর যেহেতু ভি এর সমানুপাতিক তাহলে উপরে VE² হবে, আর নিচে কি VE'² হবে। হ্যাঁ, এটা বুঝতে পারছি তো সমানুপাতিক ব্যস্তানুপাতিকের কাহিনীটা। সমানুপাতিক এম এর সাথে সমানুপাতিক, তা আর প্রাইম যেটা উপরে দিছে এম প্রাইম উপরে দিবা, আর যদি ব্যস্তানুপাতিক দেয় উপরে যেটা দিবা নিচে কি ওটা দিবা, এই করছি আমরা। এম প্রাইম বাই এম, এম প্রাইম বাই এম, এম প্রাইম বাই এম কত 1/9, আর ভি বাই ভি প্রাইম, VE/ভি প্রাইম কই ডাটা কই, ভি বাই ভি প্রাইম হবো 1/9 হোল স্কোয়ার। তার মানে তোমার আর প্রাইম বাই আর আসে 1/9 কিউব। বুঝতে পারছি। 2 নাম্বারে যাব, এটা 2 নাম্বারটা কি বলছে ওটা করি। 2 নাম্বার কি বলছে, আর প্রাইম, আর প্রাইম তো আমরা বাইর করছি, জি প্রাইম বাই জি এটা চাইছে। এখন তো জি প্রাইমের জন্য আমরা কি ফর্মুলা দিব, ভিই সমান যে কোনো দিতে পারো √of কি 2gr। তাহলে জি সমান কি থাকে, VE² বাই কি 2r, যেহেতু আর আমরা জানি তাহলে জি এর সাথে VE² সম্পর্ক কি সমানুপাতিক, এবং জি এর সাথে আর এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, ওই সম্পর্কে আমরা ইউজ করব। জি প্রাইম বাই জি ইকাল টু কি, যেহেতু সমানুপাতিক VE'² ডিভাইডেড বাই কি VE² ইন্টু আর এর সাথে যেহেতু ব্যস্তানুপাতিক আর উপরে আসবে আর প্রাইম নিচে যাবে, বুঝতে পারছি তো। তাহলে তুমি এটা যদি দাও ভি প্রাইম বাই ভি 9² আসবে, আর ওইটা হবে 9 কিউব, আলটিমেটলি আসবে তোমার 9⁵। তার মানে জি প্রাইম হবে 9⁵ অফ জি, এরকম ম্যাথ থাকবে।
তো আমরা এখন যেটা আরেকটা পোর্শনে যাব সেটা হলো মহাকর্ষ বিভব শক্তি। মহাকর্ষ বিভব শক্তি এটা প্রুফ দেখালাম না, এটা তো অলরেডি জানো প্রুফ, এখন আর তো সময় নেই, রিভিশন চলতেছে। মহাকর্ষ বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি ডিউ টু গ্র্যাভিটেশন, হ্যাঁ এটা আমরা যাই দ্বারা প্রকাশ করো, এই বিভব শক্তি যদি পি দ্বারা প্রকাশ করো, এটা কি মাইনাস জি এম এম ওয়ান ইন্টু ডিভাইডেড বাই আর। হ্যাঁ মানে কি, এই যে ধরো এম ওয়ান একটা বস্তু আছে, এম টু একটা বস্তু আছে, তাদের মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় তাহলে এই হলো আমার ফর্মুলা, মাইনাস জি এম ওয়ান ইন্টু ডিভাইডেড বাই আর। হ্যাঁ এখানে কিন্তু এম ওয়ান বা এম টু পৃথিবী হইতে এরকম কোনো কথা নেই, যে কোনো দুইটা বস্তুর মধ্যে, হ্যাঁ যে কোনো দুইটা বস্তুর মধ্যে মহাকর্ষীয় বিভব শক্তি হলো এটা। তো আমরা একটা ম্যাথ এবারে একটা ম্যাথ করি, হ্যাঁ একটা ফার্স্টে বুয়েটের 1920 কোশ্চেনটা আমরা করি। বাংলা লিখলাম না, বাংলাটা এখানে পড়বা। বলছে কি, প্রতিটি 2 × 10⁻19 ভরের দুইটা তারা পরস্পরের মুখোমুখি সংঘর্ষের জন্য একে অপরের দিকে ধাবমান। মানে জিনিসটা কি, দুইটা তারা আছে, দুইটা তারা, তারা ভর, দুইটারই ভর এম1 এম2, এই দুইটারই ভর সেম, এম1 সমান এম2 সমান কত বলছে, 2 × 10⁻30 কেজি। হ্যাঁ পরস্পর মুখোমুখির জন্য এক অপরের দিকে ধাবন, তারা পরস্পরকে এক অপরের দিকে আসতেছে। এরপর বলছে নিকটবর্তী হওয়ার পূর্বে তারা দুটির মধ্যবর্তী দূরত্ব ছিল 10⁻9 কিলোমিটার, মানে তাদের এই ডিস্টেন্সটা ডি আসলে 10⁻9 কিলোমিটার। এখন কথা হইতে পারে, এখানে আমি একটু বলি ভাই, এই যে ডিস্টেন্সে বলছেন এটা কি এই কেন্দ্র টু কেন্দ্র বলছে, নাকি এই যে এই চিত্রটাও তো হইতে পারে ডিস্টেন্সটা ডি। আমি তোমাদের একটু ক্লিয়ার করে আবার একটু বলি, মানে আমি তো ডিস্টেন্স কি নিয়ে নিছি, চিত্র অনুযায়ী ডিস্টেন্স নিয়ে ফেলছি একবারে সেন্টার টু সেন্টার। এখন কত হলো ডিস্টেন্স, তো ভাই এই যে সারফেস টু সারফেসও দেওয়া থাকতে পারে। কি হয়ে যাচ্ছে এটা, মানে এই পর্যন্ত তো থাকতে পারে। এটা তোমার চিত্র দিয়ে দিবা, হ্যাঁ এটা তোমার চিত্র দিয়ে দিলেই হইব। তুমি কারণ যেহেতু এর চিত্র দেওয়া আসলো না, যেহেতু মধ্যবর্তী দূরত্ব বলছে, মধ্যবর্তী দূরত্ব মানে সারফেস টু সারফেসটাই বোঝানো হয়, আসলে সেন্টার টু সেন্টারও বোঝানো হয়। আর তুমি চিত্র দিয়ে দিবা, আমি ধরো এইটা নিলাম, ওইটা নিলে হইব, যেটা বুঝলাম এটা নিলে হইব, এমন না যে হবে না। মানে ডি এর মান 10⁻9 কিলোমিটার। তাদের গতি ছিল নগণ্য, এই একটা জিনিস পরে আমাদের কি পয়েন্ট, গতি ছিল নগণ্য। সংঘর্ষের সময় তাদের বেগ কত হবে, মানে তারা যদি সংঘর্ষ এক অপর দিকে যেহেতু ধাবমান, তার মানে তাদের তো একটা সংঘর্ষ হইব। আচ্ছা এখানে মানে দুইটা সেম চিত্র হইব, হ্যাঁ দুইটা কিন্তু সেম চিত্র হইব। এই সংঘর্ষের সময় তাদের বেগ কত হবে, এটা হলো আমার কোশ্চেন। এখন দেখো শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা কি জানি, শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী জানি ইনিশিয়াল এনার্জি, এটা হলো ফার্স্ট সিনারিও, এটা হলো সেকেন্ড সিনারিও। মানে কোনো একটা সিস্টেমের সবসময় কি এনার্জি কনজার্ভ থাকে, মানে প্রথম সেকেন্ডে যতটুকু এনার্জি থাকবো দ্বিতীয় সেকেন্ডেও কি সেম এনার্জি থাকবো, তাহলে তোমার ফার্স্টে যতটুকু এনার্জি থাকবো সেকেন্ডেও কি সেম এনার্জি থাকবো। ফার্স্টে কি কি এনার্জি আছে, ফার্স্টে ভাই এই যে পটেনশিয়াল এনার্জি আর বিভব শক্তি, মানে হলো গতিশক্তি, সেকেন্ডেও পটেনশিয়াল আর গতিশক্তি আছে। তো ফার্স্টের পটেনশিয়াল এনার্জিটা কি, মাইনাস জি এম1 এম2 ডিভাইডেড বাই কি তাদের মধ্যবর্তী দূরত্ব, এর মধ্যবর্তী দূরত্ব আমি ডি1 দিলাম আপাতত। এরপর কি গতিশক্তি হাফ এম1 ভি1 স্কোয়ার হাফ এম2 ভি2 স্কোয়ার, দুইটার গতিশক্তি, ঠিক আছে। তো এই দুইটা বস্তুর কি সিস্টেমের গতিশক্তি। সেকেন্ডে কি আছে, এই যে তোমার পটেনশিয়াল এনার্জি মাইনাস জি এম1 এম2 ডিভাইডেড বাই ডি2 রাখলাম,
আর গতিশক্তি কি হাফ m1 ভি স্কোয়ার যোগ হাফ m2 v2, চলে আবার v2 লিখি, কারণ দুইটা তো সেম বেগে আইতেছে, মানে এখানে কিন্তু v1 হইব। হ্যাঁ, দুইটা তো সেম বেগে আসতেছে, যেহেতু এখানে ধরে নিছে, আর না হলে ধরে নিব অন্যটা। এখন একটু খেয়াল করে এখানে কি লাইন বলছিল, এখানে বলছিল গতি ছিল নগণ্য। গতি যদি নগণ্য তাহলে গতি শক্তিও কি নগণ্য ইনিশিয়ালি, তার মানে এই যে এই জিনিসটা জিরো হয়ে যাবে। এটা আমি একেবারে ফুল ইকুয়েশন লিখে দিই, যাতে যদি এরকম টার্ম না থাকে তাহলে কিন্তু এটা নগণ্য হইতো না। আর ডি ওয়ানের ভ্যালু কি, ডি ওয়ানের ভ্যালু কি একটু খেয়াল করো তো, ডি ওয়ান কি, ধরো আমি ডি দূরত্বটা ধরছি কি যেটা দেওয়া আছে, আর ডি ওয়ানের ভ্যালুটা কি, আলটিমেটলি ডি তো আমার এইটাই বোঝায়, ঠিক না, যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ডি, এটা আমি ডি প্রাইম দিলাম। হ্যাঁ, তাহলে ডি ওয়ান যেটা, এটা কি হইব, এই যে ডি প্রাইম যোগ আর যোগ আর না, কারণ দেখো এতটুকু কি, এতটুকু হইলো আর, আবার এতটুকু কি আর, তাহলে ডি এর সাথে কি আর আর যোগ হবে, এটা হলো ডি ওয়ান। ঠিক আছে তো, আর এখানে দেখো এখানে আননোন কি জাস্ট ভি, আর সবগুলা ভ্যালুই তো জানো। আর ডি টু কি হবে, ডি টুটা হবে কি, যখন এই যে এই সিনারিওতে, তাহলে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স মানে আর আর আর, ডি টু হইবে আর যোগ আর, মানে কি টু আর। আর দেখো সবগুলা ভ্যালু জানো, এখান থেকে জাস্ট এই ভি এর ভ্যালুটা আননোন, ভি এর ভ্যালুটা বাইর করে ফেলবো, ইজি একটা ম্যাথ। হ্যাঁ, এটা ক্যালকুলেটারে বাইর করেছে। তো আমরা এরকম শক্তির সংরক্ষণশীলতা নীতির আরো কয়েকটা ম্যাথ করব। কোশ্চেন, এই বিভব শক্তি গতি শক্তি রিলেটেড, এটা হলো বইটা আইছিল। হ্যাঁ, একটা বস্তু আছে পৃথিবী পৃষ্ঠ থেকে, এখানে পৃথিবী পৃষ্ঠ থেকে তারে 5 কিলোমিটার/সেকেন্ড বেগে উপরে মারা হয়েছে। এখন কথা হলো সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এইচ ম্যাক্স, সে সর্বোচ্চ খারাপভাবে উপরে মারছে। হ্যাঁ, কত উচ্চতায় উঠবে, এটা হলো আমার কোশ্চেন। এটা তো ভাই একেবারে সিম্পল, প্যারা আছে, এর সমান কি e²/2g। এর যদি বসাও তাহলে মারা খাইবা, কি লেগে মারা খাইবা, এখানে দেখো এখানে বেগটা কিন্তু অনেক বেশি, 5 কিলোমিটার/সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে সে 5 কিলোমিটার যায়, 5,000 মিটার যায়। জি কি কনস্ট্যান্ট থাকবে, জি যেহেতু কনস্ট্যান্ট থাকবে না, এই যে আমরা তো এখানে জি একটা ভ্যালু ধরতে আছি, তাহলে কি হবে, হবে না। এটা তাহলে কেমনে করবো ভাই, সিম্পলভাবে করবো, আর কেমনে করবো, ধরো আমরা এই যে এই পয়েন্টে গেছে হিতে, এ পয়েন্টে, হ্যাঁ, আর এই আমরা যে আছি এটা হলো বি পয়েন্ট, বুঝতে পারছি তো, সে এ পয়েন্টে গেছে, এইচ মিটার উচ্চতা উঠছে, তাহলে এনার্জি কনজারভেশন রুল কি, ই এ ইকাল টু কি ইভি। এখন এ পয়েন্টে কি সর্বোচ্চ, মানে এ পয়েন্টে কি বেগটা শূন্য, কারণ বেগ যদি থাকতো তাহলে তার উপরে থাকবো, তাহলে এই পয়েন্টে কি আছে ভাই, এই পয়েন্টে জাস্ট বিভব শক্তি আছে। আর বি পয়েন্টে কি আছে, বি পয়েন্টে ভাই গতি শক্তি আছে আর বিভব শক্তিও আছে। আচ্ছা আমি আগেই বলি, এই বিভব শক্তির লগে ওই যে আমরা যে এম জি এইচ এর যে বিভব শক্তি, তাহলে নির্দিষ্ট উচ্চতা উঠাইলে যে বিভব শক্তি, ওটার সাথে হিসাব করো না, কারণ আমরা যখন পৃথিবীতে থাকি, পৃথিবীর পৃষ্ঠের সাথে আর আমাদের কিন্তু একটা দূরত্ব থাকে, আর তো আমরা এই দুইটা বস্তু এদের মধ্যে কিন্তু একটা মহাকর্ষ বিভব শক্তি কাজ করে। তাহলে এইখানে এটা কি হবে, -জি এম, এম দ্বারা পৃথিবী বুঝাইতেছে, আর এম হলো বস্তুর ভর, ডিভাইডেড বাই আর প্লাস এইচ। আর এটা কি হবে, গতির শক্তি ½ mv², আর এখানে বিভব শক্তি কি -জি এম, এম ডিভাইডেড বাই কে আর, কারণ এখন বস্তু আর আমার মধ্যে যখন বি মানে কি পৃষ্ঠে, পৃষ্ঠ থেকে আমার মধ্যে দূরত্ব কত আর না এটা। এখন দেখো এম এম উড়াও, তাহলে কি থাকে, -জি এম বাই কে আর প্লাস এইচ ½ v² মাইনাস জিএম ডিভাইডেড বাই কে আর। এখানে সবগুলো ভ্যালু জানো, ভি এর ভ্যালু জানো, ভি কি 5 কিলোমিটার/সেকেন্ড মানে 5,000 মিটার/সেকেন্ড, জি জানি, জি কি 6.673 × 10⁻11, আর জানি আর কি 6.4 × 10⁻6 মিটার। তাহলে কি বাইর করতে হবে, এইচ, এন ইকুয়েশনে সবগুলো মান বসালে এইচ এসে পড়বে। একটা সিম্পল ম্যাথ, এই কনসেপ্টগুলো একটু ক্লিয়ার রাখা লাগবে, নাহলে পরে সমস্যা হয়ে যাবে। আর একটা ম্যাথ আমরা করি, এটা আমার পৃথিবী, এখান থেকে একটা বস্তুর আমি এখান থেকে একটা বস্তু ছুঁড়ে মারছি 4v বেগে, পৃথিবীর মুক্তি বেগে 4 গুণ বেগে,
এটা আমার 1 নম্বর কন্ডিশন ধরছি। এখন কথা হলো এটা তো চলে যাব, অসীমে চলে যাবে, এটা তো আমার কোনো কনফিউশন নাই। কথা হলো অসীমে চলে এটা কত বেগে যাবে, এটা হলো আমার কন্ডিশন 2 নাম্বার। অসীমে সে কত বেগে চলে যাবে। এখন দেখো এনার্জি তো কাহিনী সেম, E1 সমান কি টু, সব জায়গায় এনার্জি যেহেতু সেম হবে। E1টা কি, E1টা এখানে E1-এ কি আছে ভাই, এখানে বিভব শক্তি থাকবে আর কি গতি শক্তি থাকবে। আর E2-তে কে আছে, E2-তে ভাই জাস্ট গতি শক্তি থাকবে, বিভব শক্তি থাকবে না। বিভব শক্তির ফর্মুলার প্রুফটা তো মনে আছে, ফর্মুলার মেইন কাহিনীটা কি আছে, কোনো একটা বস্তুরে যদি অসীম দূর থেকে আমি একটা মহাকর্ষ ক্ষেত্রে আনি ওইটার, তাহলে তাদের মধ্যে যে পটেনশিয়াল এনার্জি ক্রিয়েট হয় ওইটার বলে আমরা বিভব শক্তি। এর যদি অসীমে চলে যায় তাহলে কি তাদের মহাকর্ষের ক্ষেত্রের মধ্যে আছে, মহাকর্ষের ক্ষেত্রের মধ্যে যদি নাই তাহলে কি এখানে কোনো বিভব শক্তি করা লাগবে, বিভব শক্তি শূন্য হবে, এটা বুঝতেছি। আচ্ছা যদি এত বেশি গেতাগেতি লাগে, মানে এটাতে যদি বেশি সমস্যা হয় তাহলে বসাও ফর্মুলা বসাও, তাও দেখবা সেম হবে। মানে GM into ডিভাইডেড বাই কে আর না, এখানে যেহেতু অসীমে চলে গেছে 2 নাম্বার সিনারিওতে, তাহলে আরটা কত হবে ইনফিনিটি, আর সামথিং বাই ইনফিনিটি, সামথিং বাই ইনফিনিটি সমান কি 0, এইভাবে তুমি চিন্তা করতে পারো। তাইলে এখানে দুপুর ধাপুর আমরা করে ফেলি। হাফ এম, সরি, ফার্স্টে বিভব শক্তি বহাই দেবো, বিভব শক্তি মাইনাস জি এম, এটা হলো পৃথিবীর, আর এম ছোট বস্তুটার ভর, ডিভাইডেড বাই কি আর, যেহেতু পৃষ্ঠে আসছিল। বিভব শক্তি কি হাফ এম 4 VE স্কোয়ার, 4 ভি, হাফ এম ভি স্কোয়ার, যেহেতু কারণ বেগ মারছে কি 4 ভি বেগে, এটা হলো ওর বেগ। ভি কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে ওইভাবে তুমি 4 ভি বহাই দিবা দুধাপ। আর এটা কি হাফ এম ভি স্কোয়ার, দেখো আমি কিন্তু স্মল ভর এম দেই নাই, কারণ স্মল এম সব জায়গায় কাটা যায়, তাহলে এখান থেকে কি ভি পাওয়া যাবে। এই শক্তি সংরক্ষণশীলতা নীতির কনসেপ্টগুলো কিন্তু লাগবে, আগে বলে রাখি। আচ্ছা এখান থেকে যেহেতু অনেকগুলো ম্যাথ করাইলাম, একটা SW দেখি এই পোর্শনের। একটা SW দেখি, এই হলো পৃথিবী, পৃথিবীকে কেন্দ্র করে একটা স্যাটেলাইট ঘুরতেছে। হুম, স্যাটেলাইটটা এই উচ্চতায় আছে, ওইটা আমার কন্ডিশন। এই উচ্চতায় আছে ভালো কথা। এই এইচ এর মানটা হলো পৃথিবীর ব্যাসার্ধের সমান, এটা হলো পৃথিবী। এইচ এর মানটা পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় একটা স্যাটেলাইট ঘুরতেছে। এখন কথা হলো স্যাটেলাইটের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, স্যাটেলাইটের ইঞ্জিন কি হয়ে গেছে, অফ হয়ে গেছে, এটা একটা অবাস্তব ম্যাথ। এটা SW অফ হয়ে গেছে, তারপর মাটিতে হিট করছে, মানে পৃথিবীর পৃষ্ঠে, মাটি না বলে বলি পৃষ্ঠে হিট করছে, পানিতেও তো হিট করতে পারে ঠিক না, পৃথিবীর পৃষ্ঠে কি হিট করছে, মানে পৃথিবীর পৃষ্ঠে আঘাত করছে। এখন কত হলো কত বেগে আঘাত করবে, এটা যদি স্যাটেলাইটের ছোটো ছোটো পৃথিবীর পৃষ্ঠে আঘাত করে কত বেগে আঘাত করবে, এটা হলো আমার স্টেপ। এটা আর ইসাকের বইয়ের ম্যাথ করবো অবশ্যই, আর হলো সিকিউগুলো দেখে ফেলবা। হুম, এই